বাংলাদেশের রাজনীতির রাজপথের এক অকুতোভয় ও ত্যাগী নক্ষত্র শরীফ ওসমান হাদী আর জীবনের সবচেয়ে কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বর্তমানে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের সর্বশেষ তথ্য অনুযায়ী এই জননেতার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার শরীরের ভাইটাল অর্গানগুলো কৃত্রিম উপায়ে সচল রাখা সম্ভব হলেও দুর্ভাগ্যবশত তার মস্তিষ্ক বা ব্রেন বর্তমানে কোনোটাই সাড়া দিচ্ছে না। এই ক্রান্তি লগ্নে তাকে আরও উন্নত বিশেষায়িত চিকিৎসার জন্য অচিরেই লন্ডনে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শরীফ ওসমান হাদীর এই বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষাপট অত্যন্ত বেদনাবহুল। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি এক ভয়াবহ হামলার সম্মুখীন হয়েছিলেন, যেখানে সন্ত্রাসীদের তপ্ত বুলেট তার মস্তিষ্ককে বিদ্ধ করেছিল। সেই ক্ষত তাকে শারীরিকভাবে পঙ্গু করার চেষ্টা করলেও তার আদর্শিক মেরুদণ্ডকে বিন্দুমাত্র নুয়ে দিতে পারেনি। দীর্ঘ লড়াই আর অদম্য সাহসিকতার সাথে সেই ইনজুরি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন হাদী। হাদীর রাজনৈতিক ইতিহাস ত্যাগের মহিমায় ভাস্বর। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা সবসময় সাধারণ মানুষের অধিকার আদায়ের মিছিলে অগ্রভাগে থাকতেন। জেল, জুলুম আর হুলিয়ার ভয়কে তুচ্ছ জ্ঞান করে তিনি হয়ে উঠেছিলেন কর্মীদের নির্ভরতার শেষ আশ্রয়স্থল। জুলাই আন্দোলনের স্বৈরশাসক হাসিনার পতনে হাদীর ভূমিকা ছিল অবিসংবাদিত। আজ সিঙ্গাপুরে আইসিইউতে যখন তিনি জীবনের শেষ সীমানায় লড়াই করছেন, তখন দেশ জুড়ে তার অনুসারীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে এই শোকাতুর সময়েও হাদীর হাতে গড়া রাজনৈতিক কর্মীরা মুছড়ে পড়েননি। তাদের কণ্ঠে আজ এক দীপ্ত স্লোগান, এক হাদী মরলে হাজার হাদী জন্ম নেবে। এই একটি বাক্যই প্রমাণ করে যে বুলেট দিয়ে কোনো বিপ্লবীর শরীরকে থামানো গেলেও তার আদর্শকে স্তব্ধ করা যায় না। শরীফ ওসমান হাদী কেবল একটি নাম নয়, বরং একটি জীবন্ত রাজনৈতিক দর্শন, যা ইতোমধ্যে হাজারো তরুণের হৃদয়ে প্রথিত হয়েছে। বর্তমানে সিঙ্গাপুরের চিকিৎসাধীন এই নেতার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ কাজ করছে। এখন সবাই মহান আল্লাহর অলৌকিক কৃপার অপেক্ষায়। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে, যেন রাজপথের এই বীর সেনানী পুনরায় আমাদের মাঝে ফিরে আসে।